আসসালামু আলাইকুম সবাইকে। মোহনা ফার্মিং থেকে মোহনা বলছি। এই যে আমার মুরগিগুলো অলরেডি মাশাআল্লাহ ডিম পাড়তেছে। মাশাআল্লাহ, এই যে এখনো সাদা মুরগিটা ডিম পাড়ছে, ও ডিম পাড়া শুরু করেছে। আমার এই দুশোর মুরগিটাও ডিম পাড়ছে। কয়টা ডিম পাড়ছে অলরেডি মনে নেই, মিনিমাম 8টার উপরে হয়ে গেছে ও ডিম পাড়ছে। আর ও মাশাআল্লাহ তো ডিম পাড়তেছে, ওর 10টা কমপ্লিট একদম সাদাটার। তো ডিম পাড়া অলরেডি আমি এবার বাচ্চা উঠাবো না, আমি ডিম খেয়ে ফেলবো। আর আমার ডিমের সাইজও মাশাআল্লাহ বড়, ডিম ছোট না। এই যে খাঁচায় পালনে মুরগির কি সমস্যা হয়, এই যে দেখেন পাখনা উঠে যাচ্ছে। তো এখন হচ্ছে কি খাবার দিচ্ছি, লেয়ার লেয়ার বানা হচ্ছে, ধান দিচ্ছি, তারপর সাথে কুড়া মিক্স আছে, ডিমের খোসাও আছে। তা অলরেডি আলহামদুলিল্লাহ দোনোজনে ডিম পাড়া শুরু করছে। অলরেডি ওরা দুজনে এখনো ডিম পারেনি, ইনশাল্লাহ ডিম পেড়ে যাবে, অলরেডি একটু বড় হয়ে উঠতেছে। তো আমি অলরেডি এবার আর ডিম থেকে বাচ্চা তুলবো না, আমি পরবর্তী সেটআপে বাচ্চা তুলবো। আর এই যে একটা আপাতত আমার এই কটা মুরগি আছে, আলহামদুলিল্লাহ আমি এই কটা মুরগি দিয়ে জার্নি করব, আমি আর মুরগি বাড়াবো না। তারপর ওদের থেকে আমি বাচ্চা উঠাবো সেই আশায় আছি। আর কিছুই না, এই হচ্ছে আমার সেই পুরনো মোরগ, 5 বছর হয়ে গেছে অলরেডি ওর বয়স। তো মুরগিটা মুরগিটা 5 বছরের যেটা আছে সেটা তো ওই বাসা থেকেই হয়ে গেছে। এখন এটার বয়স 3 বছর প্লাস। এই যে সাদাটার 3 বছর প্লাস, এটা বেশি নয়, এটা 6 মাস। এটা 6 মাস হচ্ছে অলরেডি। 6 মাসে মাত্র নতুন ডিম পারবে না, ও ভালো কথা, ও নতুন ডিম পারছে। ও আলহামদুলিল্লাহ অনেক ডিম পারছে, বাচ্চা উঠেছে, ও নতুন ডিম পারছে। এখানে আমার এই হচ্ছে আমার মুরগির সেটআপে হচ্ছে আন্ডা। ওকে, খোদা হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। খোদা হাফেজ।